হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী ব্লগ অ্যান্ড আদার্স। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে অনেক দিন পুরনো ভিডিও। তো আমার ভিডিও ক্লিপটা তোলা ছিল অনেক দিন ধরেই, এডিটিং করার জন্য আর কি সেরকম সময় হয়নি। তো আর মানে পোস্ট করাও হয়নি। তো অনেক দিন পর আমি পোস্ট করতে যাচ্ছি এই ভিডিওটা। তো তখন আমি বাবার বাড়িতে ছিলাম। তো দেখো এখানে মাংস রান্না করব বলে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, যা রকম মশলা লাগে। আর বাইরে দেখো সবাই মিলে একটু আড্ডা মজা হচ্ছে। কি বলো তো, বাবার বাড়ি বেড়াতে আসলে না, মানে পাড়ার আশেপাশে যত আর কি বোন বলো বান্ধবীরা বলো সবাই যদি একসঙ্গে আসা হয় না, ভীষণই মজা হয়। তো এই মুহূর্তে আমরা 3 বোন ছিলাম বাড়িতে। আর এখানে দেখো এই যে মামন আছে, কনক আছে, সোমা আছে। তো মানে রেগুলারই বিকেলবেলা আমাদের গল্পগুজব হয়, ভীষণই মজা হয়। এ দেখো মাম্মাম। তো শীতের পরিবেশটা ভীষণই সুন্দর থাকে গ্রামের দিকে বিশেষ করে। তো এখনও অবধি হালকা ঠান্ডা ঠান্ডা ছিল। তো আশেপাশে পরিবেশটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। গরমকালে ব্যাপারটা হয় না। গরমকালে কী বলো তো, আশেপাশে মানে বড় বড় গাছপালা, অনেক জঙ্গল হয়ে থাকে। তো শীতকালে পরিবেশটা একদমই নিরিবিলি থাকে, বেশ সুন্দর। আশেপাশে দেখো সব মানে ফসলগুলো একদম ছোট ছোট থাকে তখন। তো সেরকম মানে জঙ্গল যে হবে মনে হবে সেরকম কিছুই না। তো দেখো এখানে আস্তে আস্তে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এখন এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা লাগে মশলা মাংসতে সবই একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো আমি আগে আগে সব একসঙ্গে মিক্স করে মেখে নেব। তো কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এগুলো সব মাখিয়ে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে রান্না করব। তো আজকে আমার ইচ্ছে হলো, কারণ আমি শ্বশুরবাড়িতে তো গ্যাসে রান্না করি, আমার উনুনে রান্নাটা খুব একটা অভ্যেস নেই। বাবার বাড়িতে এলে করি টুকটাক, বাট কী বলো তো, আমি একদমই ভালো পারি না। মা যেরকম যেই কাজটা মা আধ ঘন্টাতে করবে সেটা আমার 2 ঘন্টা টাইম লাগবে, এতটা বেশি টাইম লাগে। আর জ্বালানিও প্রচণ্ড বেশি লাগে। তো এখানে দেখো সন্ধে প্রায় হয়ে এসছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিলাম প্রথমে কড়াই গরম করে। তো দেখো আশেপাশে পরিবেশটা কীরকম, কী বলতো, মায়ের হাতের জিনিস মা মানে মায়ের ইচ্ছা মতো রাখে এখানে ওখানে। কী বলতো, এত লোকজন বাড়িতে, মানে আমরা 3 বোন সবাই মিলে ভীষণই মজা হই হুল্লোড় হয়। আর খাওয়া দাওয়াও ধরো কোনো ঠিক থাকে না, যার যখন যেটা ইচ্ছা হয় সেরকম রান্নাবান্না হয়। তো আজকে যেহেতু চিকেন হবে আর হচ্ছে রুটি হবে, তো আমি ভেবেছিলাম আর কি রান্নাটা কমপ্লিট করব। বাট আমি কী বলতো, উনুনে রান্না করার আমি অভ্যস্ত নই, সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো। তো এখানে দেখো সবাই মানে এটা ওটা খাওয়ার নিয়ে সব ব্যস্ত। আমার বোন দেখো লজ্জা পেয়ে গেছে, ও একটু ভুজিয়া খাচ্ছিলো। তো এখানে দেখো আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি, দেখতে পেলে আলুটা ভাজা হচ্ছে। তো এই দেখো জ্বালানি। তো মা বলে তুই আমার জ্বালানি একটা রান্নাতেই সব শেষ করে দিবি। আসলে বললাম না যে আমার অভ্যেস নেই বলে আমার প্রচুর জ্বালানি লাগে। কী বলো তো, বাড়িতে যতই গ্যাসে রান্না করি না কেন, মানে এই উনুনের রান্না কিন্তু অন্যরকম টেস্ট। আমার মা যেরকম রান্না করে অসাধারণ লাগে খেতে। আর সত্যি বলতে সবার মারই রান্না সবার ভালো লাগে, বাট আমার মার রান্না আমার সবথেকে বেস্ট লাগে। সে যা রান্নাই হোক না কেন, সে মানে কমা রান্না হোক ভালো রান্না হোক, মানে যা রান্নাই হোক না কেন ভালো লাগে। তো দেখো চেষ্টা করছি এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব আস্তে আস্তে। তো কী বলো তো, আমি না অতটা মানে ভালো বুঝতে পারি না উনানের রান্নায় যে কখন মানে বেশি লাগবে কখন কি কম লাগবে। তো চেষ্টা করছি। তো কী বলতো, বাবার বাড়িতে এলে একটা অন্যরকম মজা হয়। মায়ে সবসময় রান্না করে, তো আমি আজকে যেচে বললাম যে আমি একটু ট্রাই করি আজকে রান্না করতে। বাট আমি এই রান্না করতে করতে এত গরম লাগছে, শীতের সময় তো এতটাই আমার অসুবিধা হচ্ছে। মাকে বলছি মা আমি আর পারছি না, এবার তুমি এসো। সবাই বলছে ঠিক আছে তুই ওট অনেক করেছিস। তো দেখো অনেকটাই আমি করেছিলাম। বাট দেখো আমি যখন রান্না করলাম তখন কিন্তু তেল ওঠেনি, কিছুই না, মানে দেখে কিন্তু সুন্দর মনে হচ্ছিল না। যখনই মা বসেছে তখনই দেখো কি সুন্দর হয়ে গেছে তরকারির রঙটা। তো মায়ের হাত একেই বলে। তো যত যাই করি না কেন মায়ের মতো কখনোই হওয়া যায় না। তো মা দেখো কি সুন্দর সবটা ঠিকঠাক করে সুন্দর একদম সেট হয়ে বসে পড়েছে। তো যেহেতু আমি অতটা অভ্যেস নেই সেই কারণে আমার হাতে আর পুরো কমপ্লিট করতে পারিনি, আমি তো চেষ্টা করেছিলাম। তো দেখো বলতে বলতে মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে। এদিকে দিদি হচ্ছে আটা মেখে রুটি করছে। তো চটপট এই মিনি ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার নেক্সট ভিডিও দেখা